Assalamu alaikum, dear learners of Fazilul Ideal College of Education, BBA second semester. I hope that you are fine at your home. Please stay safe at your home during this coronavirus. Don't go outside without maintaining the health rules that are given by our health ministry. Well, uh, as you know, we have already successfully finished our two chapters about theory and practice of banking, and today we will learn the chapter 3, that is about methods of credit control. As you can see, I have already written in my book chapter 3, methods of credit control, and today's topic I have decided I will give you a clear and decent idea about the two topics. Number one, define credit control, and number two, define the objectives of credit control. So, at first, we have to learn that what is actually credit control. Credit তোমরা জানো যেটা সিনোনিম হচ্ছে লোন। ক্রেডিট এই শব্দের সিনোনিম হচ্ছে লোন, এটাকে ধার বলা হয়, ধার। আর কন্ট্রোল মানে তো জানো যে নিয়ন্ত্রণ। তাহলে ধার নিয়ন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে ধার নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন হচ্ছে, what is actually what do you mean by credit control? So credit control is the system. Credit control is the system used by businesses and central banks to make sure that credit is given only to borrowers who are likely to be able to repay it. I'm repeating, credit control is the system used by businesses and central banks to make sure that credit is given only to borrowers who are likely to be able to repay it. That means এই লোন নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশ একটা সেন্ট্রাল ব্যাংকের কমান অনুযায়ী চলে। তোমরা জানো যে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো ক্রেডিট কন্ট্রোল ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন ফর দ্য সেন্ট্রাল ব্যাংক, দ্যাট ইজ ফর বাংলাদেশ ব্যাংক। অ্যান্ড বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি এই ক্রেডিট কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করে। ক্রেডিট কন্ট্রোলের যেই ফাংশনস এবং মেথডস যা কিছু আমরা পড়বো সব কিছু আন্ডার কন্ট্রোল অফ বাংলাদেশ ব্যাংক। এবং credit control is used by the businesses and credit central banks to make sure, নিশ্চিত হওয়ার জন্য that credit is given, যে লোনটা দেওয়া হয় only to borrowers, যারা borrowers মানে হচ্ছে যারা লোনটা নিচ্ছে, ধার করা লোন করা সেসব ব্যক্তি borrowers বলা হয়। সো only to borrowers, শুধুমাত্র borrowersদের জন্য লোন নেওয়ার লোকজনদের জন্য যারা কিনা who are likely to be able to repay it, যাদের সেই অ্যাবিলিটি, সক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে যে তারা সেটাকে আবার পুনরায় পরিশোধ করবে। as such matters আর রেয়ারলি সার্টেন। ওকে, এই সমস্ত যে বিষয়গুলো আছে এটা মানে নিশ্চিত একটা ঘটনা যে এরকমভাবেই আসলে সেন্ট্রাল ব্যাংক এই ক্রেডিট কন্ট্রোল সিস্টেমটা মেনটেন করে থাকে। তো যেটাকে এই ক্রেডিট কন্ট্রোলটাকে অন্য নামেও পরিচিত, ইজ নোন বাই অ্যানাদার নেম, দ্যাট ইজ ক্রেডিট পলিসি। অনেকে এই ক্রেডিট কন্ট্রোলটাকেই বলে থাকে ক্রেডিট পলিসি। So and credit controller যে কিনা ক্রেডিটটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণকারী, ক্রেডিট কন্ট্রোল লেন্ডিং, এই লোনগুলোকে কন্ট্রোল করে বাই ক্যালকুলেটিং অ্যান্ড ম্যানেজিং রিস্ক, ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এবং ঝুঁকিটাকে হিসাব করেই এই ক্রেডিট কন্ট্রোলার কি করে থাকে, ক্রেডিট কন্ট্রোলার কন্ট্রোল দিস টাইপস অফ লেন্ডিং by
এই লোনগুলো ম্যানেজ করে বাই ক্যালকুলেটিং অ্যান্ড ম্যানেজিং রিস্ক, তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা ইংরেজিতে একটু জানি, সেটা হচ্ছে যে ক্রেডিট কন্ট্রোল ইজ ইউজড বাই দ্য বিজনেসেস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকস to make sure that credit is given only to borrowers who are likely to be able to repay it. পুনরায় পরিশোধ করার সেই অ্যাবিলিটি তাদের আছে, সেটাকে প্রাধান্য দিয়েই আসলে আমাকে ক্রেডিট কন্ট্রোল বলি যেটাকে, অথবা ক্রেডিট পলিসি বলি যেটাকে, সেটাকে আসলে মেনটেন করা এবং ম্যানেজ করতে হবে। এখানে ক্রেডিট কন্ট্রোলার আর একটা দায়িত্ব, যেটা রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে যে হি অর শি হ্যাজ টু ক্যালকুলেট অ্যান্ড ম্যানেজ দ্য রিস্ক about XYZ borrowers. Hope that you can understand what is credit control. After finishing the credit control, we will learn the objectives of credit control. Objectives of credit control. এই যে লোনটাকে নিয়ন্ত্রণ করছে আমরা, ক্রেডিটটাকে নিয়ন্ত্রণ করছে, লোন নিয়ন্ত্রণের কিছু অবজেক্টিভস রয়েছে। তাহলে এটাকে এভাবে বলা যায় দ্য ভ্যারিয়াস অবজেক্টিভস অফ ক্রেডিট কন্ট্রোল। I would like to clean my board for your better understanding. I will just write down some of the objectives of credit control. So objectives of credit control. From number one যে অবজেক্টিভটা, সেটা হচ্ছে কি to obtain stability in the internal price level. To obtain stability in the internal price level. Obtain মানে জানো তোমরা অর্জন করা বোঝায় এটাকে, এবং স্ট্যাবিলিটি যেটা, সেটার ব্যাঙ্গলি মিনিং হচ্ছে স্থায়িত্ব। তাহলে স্থায়িত্ব অর্জনের জন্য ইন্টারনাল প্রাইস লেভেলে অভ্যন্তরীণ যেই মূল্য ধাপগুলো আছে, সেই মূল্য ধাপের মধ্যে স্থায়িত্ব অর্জনের জন্য স্থায়িত্ব অর্জন করা হলো one of the objectives of credit control. And number two credit control, that is to attain stability in exchange rate. To attain stability in the exchange rate. আমরা জানি যে বাংলাদেশের যে কারেন্সি, সেটাকে আমরা ইন্ডিয়ান কারেন্সি, দুটার মধ্যে একটা ব্যবধান আছে, সেটা হচ্ছে সেটাকে আমরা এক্সচেঞ্জ রেট বলে থাকি, যেটাকে শর্টকাটে আমরা এক্সচেঞ্জ রেট বলে থাকি। বিনিময় হার, যেমন বাংলাদেশি টাকা তুমি ইন্ডিয়াতে গেলে ওইভাবে তুমি ওটাকে এক্সচেঞ্জ করতে হবে কীভাবে, ওটাকে রুপিতে কনভার্ট করতে হবে। ইন্ডিয়াতে রুপিতে কনভার্ট করতে হবে। তো এই কনভার্টিং সিস্টেমটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। তো এখানে বলা হচ্ছে টু অ্যাটেইন স্টেবিলিটি ইন দ্য এক্সচেঞ্জ রেট। বিনিময় হারের ক্ষেত্রে হারের যে বিষয়টা, এক্সচেঞ্জ রেটের মধ্যেও তোমাকে স্টেবিলিটি মেইনটেইন করতে হবে। টু অ্যাটেইন স্টেবিলিটি ইন দ্য এক্সচেঞ্জ রেট, another objective. And number three objective, that is to eliminate business cycles. একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। eliminate business cycles. Question can arise that what is business cycles? ব্যবসায়িক চক্রটা হচ্ছে, এটাকে ইনফ্লেশনও বলা হয় এবং ডিপ্রেশন বলা হয়। যেমন ব্যবসা করতে গেলে তোমাকে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি জানতে হবে, ইনফ্লেশন যেটাকে বলা হয়, এবং ডিপ্রেশন মানে আমরা কি বুঝি? ডিপ্রেশন মানে হচ্ছে বিষণ্ণতা। ব্যবসার মধ্যে বিষণ্ণতা থাকবে, মুদ্রাস্ফীতি থাকবে, এই চক্র অনুযায়ী ব্যবসা আসলে
আমরা কন্টিনিউয়াস প্রসেসে সেটাকে কন্টিনিউ করে থাকি। তো এখানে বলা হয়েছে টু ইলিমিনেট বিজনেস সাইকেলস, দ্যাট মিনস ইনফ্লেশনটাকে এবং ডিপ্রেশনটাকে বাদ দেওয়ার জন্য, ইলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া, ডিডাকশন, ইলিমিনেট বাদ দেওয়ার জন্য তোমাকে এই ক্রেডিট কন্ট্রোলটা অ্যানাদার অবজেক্টিভ হচ্ছে টু ইলিমিনেট বিজনেস সাইকেলস, ইনফ্লেশন আর ডিপ্রেশন বাই কন্ট্রোলিং সাপ্লাই অফ ক্রেডিট। দ্যাট মিনস এইখানে elimination to eliminate of business cycles, that is inflation and depression by controlling supply of credit. আমি মুছে দিচ্ছি উপরে দুটো অবজেক্টিভস, যে দুটো অবজেক্টিভস আমি লিখেছি অলরেডি, যে টু obtain the stability in the exchange rate, to obtain the stability in the internal price level, and নাম্বার 3 যেটাকে আমরা বলেছি পড়ছি যে to eliminate business cycles, inflation and depression, মুদ্রাস্ফীতি এবং তোমার বিষণ্ণতা, এই বিজনেস সাইকেলসটাকে কন্ট্রোল করা যায় কিভাবে? বাই কন্ট্রোলিং কিসের দ্বারা? সেটা হচ্ছে বাই কন্ট্রোলিং সাপ্লাই অফ ক্রেডিট। তুমি যখন লোনটা, এই ক্রেডিট অথবা লোনটা, তুমি লোনের সরবরাহ, সাপ্লাই অফ ক্রেডিট, লোনের সরবরাহটা সঠিকভাবে করবে, এটাকে কন্ট্রোল করবে, তখন সেই ক্ষেত্রে তোমার ইলিমিনেট বিজনেস সাইকেলস, তোমার এই ইনফ্লেশনও হবে না এবং ডিপ্রেশন, হতাশা বা বিষণ্ণতা এগুলোও থাকবে না। তো এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট আমরা জেনেছি। আফটার দ্যাট নাম্বার 4, দ্যাট ইজ টু স্টেবিলাইজ মানি মার্কেট of a country. Number 4, that is to stabilize money market of a country. To stabilize money market of a country. Stability সবকিছু মানে হচ্ছে স্থায়িত্ব অর্জনের জন্য। কিসের স্থায়িত্ব অর্জনের জন্য? মানি মার্কেট, অর্থ বাজারের স্থায়িত্ব রক্ষার্থে, একটা দেশের অর্থ বাজারের স্থায়িত্ব রক্ষার জন্য, স্থায়িত্ব রক্ষা করা বা স্থায়িত্ব রক্ষার্থেও আমরা ক্রেডিট কন্ট্রোলটাকে ইউজ করে থাকি। তো সেখানে বলা হয়েছে আর একটা মেথড, অবজেক্টিভস হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট কন্ট্রোলের টু স্টেবিলাইজ মানি মার্কেট অফ এ কান্ট্রি। নাম্বার 5, দ্যাট ইজ টু ম্যাক্সিমাইজ ইনকাম। টু ম্যাক্সিমাইজ ইনকাম। অনলি ইনকাম, শুধু আমাকে ইনকামই বৃদ্ধি করতে হবে? নো, ইনকাম সাথে আসবে এমপ্লয়মেন্ট, ওকে, ইনকাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট ইন এ কান্ট্রি, দ্যাট মিনস ক্রেডিট কন্ট্রোল করার মাধ্যমে করার উদ্দেশ্য, আরেকটি উদ্দেশ্য হচ্ছে টু ম্যাক্সিমাইজ ইনকাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট ইন এ কান্ট্রি। তুমি যে লোন দিচ্ছ, লোনের এগেনস্টে, লোনটাতে ব্যাংক ইনপুট করে দিল, তোমাকে দিল, সেই ইনপুটের এগেনস্টে কি আউটপুট তুমি দিচ্ছ দেশকে, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাইজ ইনকাম। তোমার ইনকাম বৃদ্ধি পাচ্ছে, তোমার আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট এসেছে, বেকারত্ব থেকে এখন মানুষজন চাকরি পাচ্ছে, সেটাকে এমপ্লয়মেন্ট বলা হচ্ছে, অ্যান্ড output in a country. So after that, number 6, after learning 5 of the objectives, we will learn number 6 objective, the 6th number of objectives, that is to meet the financial requirements. To meet the financial requirements, okay, financial requirements of an economy, financial requirements of an economy, that is not only during normal times, normal times, but also
নট অনলি ডিউরিং নর্মাল টাইমস, তুমি যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এর কথা বলছি আমরা, টু মিট দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস অফ অ্যান ইকোনমি, একটা অর্থনীতির আর্থিক যেই প্রয়োজনীয়তাগুলো আছে, রিকোয়ারমেন্টস মানে আমরা জানি প্রয়োজনীয়তা, আর্থিক প্রয়োজনীয়তা ফুলফিল করার জন্য টু মিট দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস অফ অ্যান ইকোনমি, একটা অর্থনীতির আর্থিক যে প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য, প্রয়োজনীয়তা পূরণের জন্য, শুধু যে আমরা নর্মাল সময়ই নর্মাল স্বাভাবিক সময়গুলোতেই আমরা প্রয়োজনীয়তা পূরণ করব তা না, বাট অলসো ডিউরিং ইমার্জেন্সি, ডিউরিং ইমার্জেন্সি ইমার্জেন্সি অর অথবা যুদ্ধের সময়, যদি কোনো যুদ্ধ বিক্ষোভ বিদ্রোহ হয় সেক্ষেত্রেও নট অনলি নর্মাল টাইমস বাট অলসো ইমার্জেন্সি অর অয়ার, ঠিক আছে, যুদ্ধের সময় আমাদেরকে এটা মেনটেন করতে হবে। সো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য 6 number of points, that is to meet the financial requirements of an economy, and last of all to help the economic growth of a country. লাস্ট যে নাম্বারটা আমরা পড়বো সেটি হচ্ছে কি, টু meet or help the economic growth of a country, to help the economic growth of a country within specified period of time, within specified period of time, নির্দিষ্ট সময়, স্পেসিফাইড পিরিয়ড, দ্যাট মিন্স নির্দিষ্ট সময়ের মধ্যে একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সাহায্য করা, এটা একটা অবজেক্টিভস। লাস্ট যে অবজেক্টিভসটা আমরা পড়লাম যে টু মিট or help the economic growth of a country within a specific period of time. Hope that you can understand the definition of credit control and the objectives of credit control, and that's all for today's class. If you have any questions, any queries about this class, you can give me message through using online media, and I will try my level best to give you the appropriate answer, and hope you will be fine at your home, and pray for us, pray for our teachers, we are also praying for you. Thank you. Assalamu alaikum.